বাঁচাও আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয় আমি নাকি তোমার দিনের দুশমনদের সাথে মিশে আছি মালিক যদি মিশে থাকি তুমি আমার মরণ বাবা আর যদি মিশে না থাকি যারা এই মিথ্যা ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ তাদেরকে অপমানিত করো আল্লাহ রাস্তাঘাটের লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে গুন্ডা যাচ্ছে বেয়াদবি যেন হয় আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আরো বেয়াদবি করো আল্লাহ আপনি ভাঙড়কে হিফাজত করুন ভাঙড়ের মানুষকে হিফাজত করুন তারা তাদের মাতৃভূমিতে ঘর বাড়ি নিয়ে পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ আজকের এই ভাঙড়ের ঘটকপুরে আজকে এই হাজারো লোক মানুষের জনসমুদ্রে যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেককে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ এই মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে এই মাহফিলের গায়ে বিভিন্ন রকম দাগ লাগাবার পরিকল্পনা হয়েছে এই মাহফিলকে ফিতনা ফাসাদ লাগিয়ে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে এই মাহফিলকে বিভিন্ন পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে মারপিট লাগিয়ে কেসের আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে তারপরেও আমি আমার রাজ্যের প্রশাসন বন্ধুদের মধ্যে থেকে যারা আইনকে মান্যতা দিয়ে আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে নবীর মিলাদ মাহফিলের সুব্যবস্থা করে দিয়েছে মালিক ওই প্রশাসনকে ঘরে আপনি সুন্দর জীবন দান করবেন তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবেন তারা এই যে জালিমদের চক্রান্তকারীদের চক্করে পা না দিয়ে নিরপেক্ষতার কাজ করেছে মালিক এর জন্য তাদেরকে আরো কামিয়াবি দেবেন দুশমনি থেকে ওই প্রশাসনকে ঘরে নিরাপদে রাখবেন ভালো রাখবেন হে আল্লাহ আরো দোয়া চাই আমার দেশকে আপনি সুন্দর রাখুন আমার দেশের সর্বধর্মের মানুষকে নিরাপদে রাখেন আমার দেশের মাতৃভূমিকে নিরাপদে রাখেন আমার দেশে সর্বভাষা মানুষের মধ্যে মিল মহব্বত দেন আমার দেশে সার্বিক উন্নতি দেন আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হিফাজত করে আমার দেশের সেনাবাহিনী আমার দেশের বিএসএফ বাহিনী আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে আপনি নিরাপদে রাখেন সুন্দর জীবনে রাখেন আর আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার যে রাইট আমার দেশের সংবিধান দিয়েছে ওই রাইট আজকে কেন্দ্র সরকার মিডিয়া দিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে মালিক কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দেন আল্লাহ আল্লাহ কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দেন আল্লাহ হে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আমার রাজ্য যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেন আল্লাহ রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ রাজ্যের মানুষকে আপনি সুন্দর জীবন দেন আল্লাহ আল্লাহ যেসব ভাইয়েরা আমার কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে বিভিন্ন সময় মাসে ফিরে আসছে আল্লাহ তাদেরকে আপনি নিরাপদে রাখেন তাদের বাড়িতে নিরাপদে রাখেন বিদেশে যারা গেছে বাইরে রাজ্যে গেছে তাদের জানমালকে হেফাজত করে যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত থেকে এ আল্লাহ সংস্কৃতির হেফাজত করে দেশকে হেফাজত করে আমার ভাইদের জানমাল হেফাজত করে বিশেষ করে আমার ভাঙড়ের ভাইরা আজকে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে 3000 এর উপরে ছেলে কেস খেয়েছিল আল্লাহ তাআলা আজকে জামিন হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের এই লড়াইকে কবুল করুন আল্লাহ আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে আমাদের জীবনে অনেক অন্যায় আছে কিন্তু আপনার দিনের সওদা আমরা করি না আপনার দিনের শেষকারী করি না আপনার দিনের কাকদের সঙ্গে দল করি না আল্লাহ আপনি আমাদের ভুলগুলোকে maaf করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে হাজী বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন চাকরি বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন এদের ব্যবসা বাণিজ্যের কারবারে এত ধন দৌলত বাড়িয়ে দেন আল্লাহ দেশ সমাজ জাতি মানুষের সেবা করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দেন হে আল্লাহ দয়া করে আরো দোয়া চাই হে আল্লাহ
আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মুতাবাররাক দিনে আজ লক্ষ মানুষের জন্য সমুদ্রে আজ হাত তুলেছি মালিক। ছোট ছোট বাচ্চারাও আছে, বাপ সমতুল্য বাবেরা আছে, নওজোয়ান যুবকেরা আছে, দূরে মা বোনরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক শুনছে, দেশ বিদেশ থেকে বাইরে দেশেও শুনছে। আল্লাহ আর আর পছন্দ হবে জানি না, আমার সবচেয়ে নলেজ সিটিকে কবুল করে নেন দয়া ভাই। আরো একটা দোয়া চাই, আমার ছোট ভাই নওশাদ আজ গরিবের কথা বলতে গিয়ে জালিমের কারাগারে বারবার যেতে হচ্ছে, অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি খেতে হচ্ছে, মজলুমের কথা বলতে গিয়ে তার মাকে গাল খেতে হচ্ছে। হে আল্লাহ, যত দলদিক যত জুলুম করো, যত কারাগারে বন্দী করো, আমার ভাই আপনার বান্দাদের মানুষ জাতি সেবায় রয়েছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করে রাজ ক্ষমতার আসনে তুমি তাকে বসিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি তাকে কামিয়াবি দিও আল্লাহ। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা সাথীকে কবুল করো, তাদেরকেও কামিয়াবি দাও, তাদেরকেও বিজয় দাও, তাদেরকেও মানুষের সেবক বানাও, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে আরো উৎসাহিত হবার তৌফিক দাও। হে আমার আল্লাহ, জালিমদের বিরুদ্ধে লড়তে গিয়ে মজলুমের সাথ দিতে গিয়ে এই ভাঙর সহ বিভিন্ন জায়গায় অনেক ভাইরা শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, তারা চুরি করার কারণে মরে নে, গুন্ডাগিরি করার কারণে মরে নে, জুলুম করার কারণে মরে নে। হে আল্লাহ আপনি সব জানেন, আল্লাহ আপনার নবীর বংশের আওলাদ সাক্ষী দিচ্ছি, তারা মজলুমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছিল। জালিম গুন্ডাগুলো তাদেরকে মেরে দিয়েছে আল্লাহ। হে আল্লাহ তুমি সেই ভাইদের পরিবারের অন্তরে শান্তি দাও, তার বাবাকে শান্তি দাও, তুমি তোমার সেই বান্দাদের ঘরে আখিরাতে উঁচু মাকাম দিও আল্লাহ। হে আল্লাহ আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য আল্লাহ, কিন্তু আপনি সময় সবথেকে ভালো জানেন, দেরি হলো ফেরাউনকে মিটিয়েছেন। এই আজ আমরা দোয়া করি আমাদের দেশে, আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে, ফেরাউনের স্টাইলে মানুষের উপর জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নির্মূল করে দাও। তোমার নবীর মিলাদের মাসে তোমার মাঝে দোয়া চাইছি মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে কামিয়াবি দাও আল্লাহ। আজকে আমার রাজ্যে একদল লোকেরা দিন রাত মুসলমানদের গাল দিচ্ছে, মুসলমানদের মারবে বলছে, মুসলমানদের দাঁড়িয়ে দিয়ে বলছে, তাদেরকে মিটাবার চেষ্টা নয়, তোমার বংশের, তোমার নবীর বংশের ওই আওলাদ নওশাদর পিছনে জালিমগুলো লেগেছে। হে আল্লাহ এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও আল্লাহ। হে আল্লাহ ইব্রাহিম প্রচার হোক, ইব্রাহিম হয়ে থাকো, মানুষ বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে। হে আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক, জানি তোমার ফায়সালা তোমার চাইর মতো হবে, কিন্তু তোমার দাস তোমার মাঝে ভিক্ষা চাইছি, তোমার নবীর গোলাম তোমার মাঝে ভিক্ষা চাইছি। বাংলাবাসীকে বাঁচাও আল্লাহ, বাংলাবাসী ঘর বাড়ি উচ্ছেদ না হয়ে যায়, এয়ারপোর্টের নামে এদেরকে যেন ঘর ভেঙে দিয়ে তাড়িয়ে না দেওয়া হয়। হে আল্লাহ বাংলা সুলতান আজকার আলী হুজুরের ভালো, সুলতান আজকার আলী হুজুরের খাতিরে বাংলাকে তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট, আপনার ভরসায় আপনার আমানে এই ভাঙরবাসীকে আজকে রেখে যাচ্ছি। হে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন, আর আমিও আপনার হাওয়ালায় আপনার ভরসায় ঘুরে থাকি। আমার না আগে গার্ড না পিছনে গার্ড, আমার গাড়িতে মাত্র 3 জন, অবশ্যই আপনি আমার সাথে আছেন। আমার নবী গুহার মধ্যে বলেছিল, হে আবু বকর তুমি আমি নয়, আল্লাহ সাথে আছে, তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী। মালিক আপনি আমার সাথে আছেন, হে আপনার ভরসায় ঘুরে বেড়াই, আমার ঈমানের হেফাজত করবেন, জান মাল হেফাজত করবেন, লোক লালচকে হেফাজত করবেন। কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয়, আমি নাকি তোমার দিনের দুশমনদের সাথে মিশে আছি। মালিক যদি মিশে থাকি তুমি আমার মরণ দাও আল্লাহ, আর যদি মিশে না থাকি যারা এই মিথ্যা ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ, তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ, তাদেরকে অপমানিত করো আল্লাহ। রাস্তাঘাটের লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে, গুন্ডা যাচ্ছে, বেয়াদবি যেন হয় আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে আরো বেয়াদবি করো আল্লাহ। হে আল্লাহ আজ
তোমার কাছে দরখাস্ত, এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে। আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের পুরা তুমি মাফ করে দিও, এদেরকে কামিয়াবি দিও, এদেরকে তুমি জীবনে হায়াত দিও। এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে, কিন্তু হায়াতের মালিক তো আপনি। আপনি এদের লম্বা হায়াত দিন আল্লাহ। এই যুবকগুলোর জীবনে অনেক ভুল আছে আল্লাহ, এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ, এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ, কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ, এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ। যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না, সরকার কি আহমদ জিন্দাবাদ বলতো না, দাদা কি আহমদ জিন্দাবাদ বলতো না, হাবিবুল্লাহ কি আহমদ জিন্দাবাদ বলতো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না, আপনার নামে ডাকে সাড়া দিত না। আয় আল্লাহ, এরা ওই জালিমদের মতো এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো। এরা তা করে না মালিক, এরা কাজ কাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এতক্ষণ ধরে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসা ঠেসি করে আল্লাহ তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে। হে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো, নবীর খাতিরে কবুল করে নাও, বংশের খাতিরে কবুল করে নাও, ইমাম হাসান হোসেন এর খাতিরে কবুল করে নাও, খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও, গোসের খাতিরে কবুল করে নাও, মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও, সুলতান হিন্দ গরিব নওয়াজের খাতিরে কবুল করে নাও, সুলতান আসগরিল হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ, কানি নেমত হুজুর সুয়াদে তিনার খাতিরে কবুল করে নাও, হাওড়া আব্বাস আলী হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ, পাঁচ হুজুরের খাতিরে কবুল করে নাও, বসিরার বড় বড় হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনার নামের খাতিরে কবুল করুন। আমিন আমিন আমিন। আল্লাহ, আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি, এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছে দেন। শয়তানরা অনেক চক্রান্ত করবে, হে আল্লাহ, সেই চক্রান্তে ফাঁদ থেকে এদের বাঁচিয়ে ঘরে ঘরে পৌঁছাবে। আর আল্লাহর কাছে শেষ আশা, আমি যতদিন বাঁচবো আল্লাহ, তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দ্বীনের প্রচার বেশি বেশি করে করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাকে এই দিক দিয়ে কামিয়াবি করো, আমার ছোট ভাই নওশাদকে ওই দিক দিয়ে কামিয়াবি করো। হে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাত কলমা তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নারে দিবে